হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো আমরা মন্দারমণি থেকে রওনা হয়েছি দীঘার দিকে। তো মাঝখানে একটু দাঁড়িয়ে দোকানে চাটা খেয়ে নিলাম, তারপর আবারও রওনা দিয়ে দিয়েছি এবার তাজপুরের দিকে। প্রথমে আমরা তাজপুর যাব। তো আমরা এসেছি তাজপুরের একটা বিচে, এটা হচ্ছে মল্লিকা বিচ। ভীষণ সুন্দর বিচটা, তার কাছে এইরকম ছোটো ছোটো দোকানগুলো আছে। তো সেখানে আমরা চলে এসেছি। এর আগেও আমি এখানে এসেছিলাম। ওখানে না খুব সুন্দর, এই যে দোকানগুলো বেশ উঁচুতে ছিল, ঢেউগুলো পুরো নিচে আসতো। এবারে দেখছি দোকানগুলো নিচু করে দিয়েছে। আগে বেশ ভালো লাগতো, বেশ উঁচুতে উঁচুতে দোকানগুলো ছিল। তো যাই হোক, প্রত্যেক বছর এই দোকানগুলো ঝড়ে চলে যায়, তো তারা আবার নতুন করে দোকানগুলোকে তৈরি করে। তো সেখানে আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর আজকে ওয়েদারটা, মেঘলা মেঘলা করেছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, আর ওয়েদারটা সত্যিই ভালো। প্রচণ্ড প্যাচপ্যাচে গরমে না ঘুরতে একদম ভালো লাগে না, এইরকম ওয়েদার হলে খুব ভালো লাগে। তো কি খাওয়া হবে দুপুরে সে নিয়ে কথা হচ্ছিল। তো এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো দোলনা লাগানো আছে, সবাই একটু বসে দুলতেও পারবে, খুব ভালো লাগছে এখানে এসে। তো অনেক দিন পর এলাম, ছেলে যখন অনেকটাই ছোট ছিল তখন এসেছিলাম। তো আবারও এখানে চলে এসেছি। এই বিচটা খুব সুন্দর, তাজপুরের খুব ভালো লাগে। কাছাকাছি অনেক রিসর্টও আছে, এখানে অনেকে স্টেও করে। তো যাই হোক, আমরা এখানে থাকছি না, আমরা একটু এদিক ওদিক ঘুরে আজকেই ফিরে যাব। তো দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো ঘরটা আছে, এখানে মুরগি রাখা আছে। এখানে পছন্দ মতো একটা করে মুরগি কিনে দিয়ে গেলে তারা রান্না করে রাখবে। তো এগুলো সব দেশি মুরগি। তো এখানে একদম দেশি মুরগির ঝোল, ভাত, ডাল এসব ওরা তৈরি করে দেয়। তো আমরা আমাদের পছন্দ মতো দিয়ে গেছি। তো সেখানে বলা হয়েছে যে ঝোল করে দিতে, তো ওরা সেই ঝোলটাই করে দেয়। ভীষণ ভালো, এখানে গরম গরম ভাত, মুরগির ঝোল বেশ ভালোই লাগে খেতে। তো তার সাথে আমরা একটু কাঁকড়াও অর্ডার করে দিয়েছি। এই যে দেখো এখানে ঘরগুলোতে রাখা আছে। তো এখান থেকে যে কোনো ছোটো বড় যে যেরকম নেবে সেরকম বলে দিয়ে গেলে তারা রান্না করে রেখে দেয়, কিন্তু তারা হাতে 1 ঘন্টার সময় নিয়ে নেয়। তো যাই হোক, আমাদের 1 ঘন্টা একটু বেশি লাগবে, কারণ আমরা একটু বেরিয়ে যাব দীঘার দিকে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। কোথায় যাবে? চলো চলো যাবো, চলো। এখন আমরা কোথায় যাব? জয় জগন্নাথ বলো। গুড। পাপা ওখানে আর বসিস না, এখানে অর্ডার করে দিয়েছে। ইলিশ কত করে? এক পিস ইলিশ কত? রান্না করে। এই এক পিস চোখ চোখ দুটো দেখি ইলিশ শুনে। এই কাঁকড়া ভালো দেখে দেবেন, বড় বড় নেই, এত ছোট ছোট। পমফ্রেট 180 টাকা আছে, আর একটা আছে 140 টাকা। একটা পমফ্রেট বলি, একটা 180 টাকা একটা পমফ্রেট। ধরতে পারবি না, ছাড়। আমি খাবো। বড় ফোন মাছটাকে দেখাও। আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো একদম দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। তো 1টা থেকে 3টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে, সে সময় পুজো হয়, তাছাড়া বাকি সময় খোলা থাকে। সকাল 6টা থেকে মন্দির দর্শনে লোক চলে আসে। তো সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 1টা থেকে 3টে বন্ধ, 3টে থেকে আবার শুরু হয়ে যায় রাতে 9টা পর্যন্ত চলতে থাকে। তো এখন বাজে দুপুর 3টে। তো আমরা চলে এসেছি, লাইন দিয়েছিলাম একটু কিছুক্ষণ। লাইন দেওয়ার সেরকম দরকার হয় না, তো যাই হোক, ভিড়টা প্রচুর ভেতরে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো, খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য পাথরে এত জল পড়ে জমে আছে। তো
তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা একদম ভেতরে চলে এসেছি ঠাকুর দর্শনের জন্য, জগন্নাথ দর্শনের জন্য। তো ভীষণ সুন্দর করেছে ভেতরটা। চলো এক্ষুনি আমরা জগন্নাথের দর্শন করতে পারবো। তো তোমরা শুধু ভিড়টা দেখো, এখানে রীতিমতো ঠেলা ধাক্কা চলছিল। তার কারণ মানে এতটা ভিড়, মানে ভেতরটা অনেকটাই বড়, তবুও প্রচণ্ড ভিড়। ধাক্কাধাক্কি করে লোককে ঠাকুর দর্শন করেছে। কিছুক্ষণ আগেই ফাঁকা ছিল, বাইরেটাও দেখছো ফাঁকা, কিন্তু ভেতরটা প্রচণ্ড ভিড়। চলো ঠাকুর দর্শন আমাদের হয়ে গেছে, মন্দির দর্শনও হয়ে গেছে। এরপর আমরা ফিরে যাব আবার তাজপুরের দিকে। তো আমরা এসে বসতেই চলে এসেছে গরম গরম ভাত। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, কারণ আমরা অনেকটা সময় মন্দিরে কাটিয়েছি। তো এরপর তো খিদে পাবে, খুব স্বাভাবিক। তো আর কোনো দিকে তাকানোর সময় নেই, আগে খেতে বসে গেছি। তো ঝুরঝুরে আলু ভাজা, ডাল, কাঁকড়া ফ্রাই, পমপ্লেট ফ্রাই, আর এখানে সেই দেশি মুরগির ঝোল। প্রায় অর্ধেক শেষ, অর্ধেকের বেশি, প্রায় 2-4টে পড়ে আছে। মানে এত খাবার, মানে তাড়াহুড়ো সবার, মানে যতটা খিদে পেয়েছে বুঝতেই পারছো তোমরা যে কতটা খিদে পেয়েছে, যে পুরো এক গামলা মাংস আমরা শেষ করে দিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হওয়ার পর বাচ্চারা একটু খেলছিল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, সোজা বাড়ির দিকে রওনা দেব। এখন বাজে বিকেল 5:30, খানিকক্ষণ বসে বেরিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। চলো আজকের মতো বাই।